কখনো কি এমন কোনো প্রাণীর কথা ভেবেছেন যে কিনা মৃত্যুকেও বুড়ো আঙুল দেখাতে পারে, যার নাম রাখা হয়েছে এক পৌরাণিক দানবের নামে? চলুন আজ আমরা প্রকৃতির সেই বিস্ময়কর সৃষ্টি হাইড্রার রহস্যের গভীরে ডুব দিই। 1800 শতকে প্রকৃতিবিজ্ঞানী আব্রাহাম ট্রেম্বলে যখন প্রথম এই ছোট্ট প্রাণীটাকে দেখেন, তিনি তো অবাক। এর পুনরুৎপত্তির ক্ষমতা ছিল অবিশ্বাস্য, ঠিক যেন গ্রিক পুরাণের সেই দানব যার একটা মাথা কাটলে দুটো গজিয়ে উঠত। আর সেই থেকেই এর নাম হয়ে গেল হাইড্রা। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই শিকারীর শরীরটা আসলে কেমন, কোথায় থাকে, আর কিভাবেই বা এর এত সাধারণ দেখতে শরীরটা শিকার করার জন্য এতটাই কার্যকর হয়ে উঠল। হাইড্রাকে খুঁজে পাওয়া যায় মিঠা পানির পুকুর বা হ্রদে। দেখতে খুবই সাধারণ, তাই না? একদম একটা ছোট্ট টিউবের মতো। এর এক মাথায় আছে মুখ, আর অন্য মাথায় একটা আঠালো চাকতির মতো জিনিস, যা দিয়েও যে কোনো জায়গায় সেটে থাকতে পারে। আর আসল খেলাটা হলো এর কোষশিকাগুলোতে, যা শিকার ধরার মূল অস্ত্র। হাইড্রার গঠন কিন্তু একেবারেই সরল। বিজ্ঞানীরা বলেন এটি একটি ডিপ্লোব্লাস্টিক প্রাণী। এখন এই ভারী শব্দটার মানে কি? মানে খুবই সহজ। এর পুরো শরীরটা মাত্র দুটো কোষের স্তর দিয়ে তৈরি। ভাবা যায় একদম সিম্পল ডিজাইন, কিন্তু কি দারুণ কার্যকর। কিন্তু প্রশ্ন হলো, এত সাধারণ একটা শরীর নিয়ে ও কিভাবে এত ভয়ঙ্কর একজন শিকারী হয়ে উঠল? এর সাফল্যের পেছনে লুকিয়ে আছে একটা গোপন অস্ত্র। ভাবার বিষয়, তাই না? এই ছোট্ট টিউবের মতো প্রাণীটা কিভাবে সাইক্লপস বা ড্যাফনিয়ার মতো জটিল জলজ প্রাণীদের শিকার করে ফেলে? চলুন এর পেছনের কৌশলটা জেনে নেওয়া যাক। এর আসল রহস্যটা লুকিয়ে আছে একটা বিশেষ কোষে। এর নাম নিডোসাইট। এটাই হাইড্রার সুপার পাওয়ার, এর গোপন অস্ত্র। এই কোষের কারণেই হাইড্রা হয়ে উঠেছে এক ভয়ঙ্কর শিকারী। ব্যাপারটা অনেকটা একটা মাইক্রোস্কোপিক হারপুন গানের মতো। যেই না কোনো শিকার কাছে এসে এর ট্রিগারে হালকা ছোঁয়া দেয়, সাথে সাথে ভেতর থেকে একটা বিষাক্ত সুতো ছিটকে বেরিয়ে আসে। আর এই পুরো ব্যাপারটা ঘটে চোখের পলকে, 1 সেকেন্ডেরও কম সময়ে। আর মজার ব্যাপার হলো, এই অস্ত্র শুধু এক রকমের না। হাইড্রার কাছে আছে 4 রকমের বিশেষ নেমাটোসিস্ট। কোনোটা শিকারকে বিধে প্যারালাইজ করে দেয়, কোনোটা দড়ির মতো পেঁচিয়ে ধরে, আবার কোনোটা আঠা দিয়ে আটকে ফেলে। মানে পরিস্থিতি বুঝে আলাদা আলাদা অস্ত্র ব্যবহার করে। শিকার করা তো হলো, কিন্তু হাইড্রা কি শুধু এক জায়গায় বসে থাকে? না, প্রয়োজনে ও কিন্তু দারুণ অ্যাক্রোব্যাটের মতো চলাফেরাও করতে পারে। চলুন দেখি কিভাবে এই কাজটা করে। একটা উপায় হলো লুপিং। অনেকটা শুয়োপোকা যেভাবে হাঁটে, ঠিক সেভাবে শরীরটাকে বাঁকিয়ে একটা লুপ তৈরি করে, তারপর নিজেকে সামনের দিকে টেনে নেয়। একটু ধীরে চলে, কিন্তু যখন অনেকটা দূর যেতে হয় তখন এই পদ্ধতিটাই কাজে দেয়। আর যদি দ্রুত যাওয়ার দরকার হয়, তখন হাইড্রা ডিগবাজি খায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোষশিকার উপর ভর দিয়ে শরীরটাকে পুরো উল্টে ফেলে, যাকে বলে সমারসল্টিং। এই উপায়ে ও এক লাফে নিজের শরীরের প্রায় দ্বিগুণ পথ চলে যেতে পারে। এবার আসা যাক হাইড্রার সবচেয়ে অবাক করা ক্ষমতার দিকে, ওর জীবনচক্র আর পুনরুৎপত্তি। এখানেই লুকিয়ে আছে ওর অমরত্বের আসল রহস্য, যা আমাদের সেই পৌরাণিক দানবের কথা আবার মনে করিয়ে দেয়। হাইড্রা আসলে 2 ভাবে বংশবৃদ্ধি করতে পারে। যখন পরিবেশ ভালো থাকে, খাবার দাবার পর্যাপ্ত, তখন ও নিজের শরীর থেকে একটা নতুন হাইড্রা তৈরি করে ফেলে। এটাকে বলে বাডিং বা মুকুলোদ্গম, মানে নিজের একটা ক্লোন তৈরি করা। আর যখন পরিবেশ খারাপ হয়ে যায়, তখন ও যৌন জননের মাধ্যমে নতুন হাইড্রা তৈরি করে, যাতে নতুন প্রজন্মের মধ্যে বৈচিত্র্য আসে। কিন্তু আসল ম্যাজিকটা হলো এর রিজেনারেশন বা পুনরুৎপত্তি ক্ষমতা। হাইড্রার শরীরে কিছু স্পেশাল স্টেম সেল আছে। এর ফলে হাইড্রাকে কেটে টুকরো টুকরো করে ফেললে প্রত্যেকটা টুকরো থেকে একটা আস্ত নতুন হাইড্রা তৈরি হবে। শুধু তাই না, প্রতি 45 দিনে এর শরীরের সবগুলো কোষই বদলে নতুন হয়ে যায়। এই কারণে বিজ্ঞানীরা বলেন যে হাইড্রা জৈবিকভাবে অমর, মানে বার্ধক্য বা অসুখের এর স্বাভাবিক মৃত্যু হয় না। তাহলে কি দাঁড়ালো? একটা অতি সাধারণ দেখতে প্রাণী, যে জীবন আর মৃত্যুর মাঝের সীমারেখাটাকেই যেন মুছে দিচ্ছে। ভাবুন তো, আমাদের চোখের আড়ালে এই প্রকৃতির বুকে আরও কত এমন বিস্ময় লুকিয়ে আছে।